তুমি একটি রাত্রির জন্য ঘরে ফিরে যাও। রামচন্দ্র কবিরাজ একটি রাত্রের জন্য ফিরে এলেন কোথায়? নিজের বাড়িতে, স্ত্রীর কাছে। দেখছেন তার স্ত্রী তখনও চৌকাটে বসে স্বামীর মঙ্গল কামনায় কৃষ্ণ সাধন ভজন করছেন। রত্নমালা, গুরুদেব এক রাত্রি তোমার কাছে থাকার জন্য পাঠিয়েছেন। স্ত্রীর পাশে সারা রাত্রি থাকলেন, গৌর কথা কৃষ্ণ কথা বলে রাত্রিটা প্রভাত হয়ে গেল। ঠিক তারপর দিন রত্নমালার কাছ থেকে যখন বিদায় চাইলেন, বলে স্বামী আপনি তো চলে যাবেন, আপনারা দেখা হয়তো নাও পেতে পারি, কিন্তু যাওয়ার আগে আমায় কিছু দিয়ে যাবেন। বলো রত্নমালা তুমি কি চাও? আমাকে একটি সন্তান দেবেন। রত্নমালা, আমি তোমাকে সন্তান দেব, কিন্তু আমার ঔরসজাত সন্তান নয়। এই গোবিন্দ দাসকে দিয়ে গেলাম, একে সন্তান জ্ঞানে তুমি লালন পালন করো। এই সেই গোবিন্দ দাস এত সুন্দর পদ রচনা করেছেন। জয় জয় আমদ মদন মন মন্থর ঘনতহি গোবিন্দ দাস, ঘনতহি গোবিন্দ দাস। আচ্ছা নাই, তুই এত গোবিন্দের রূপের প্রশংসা করছিস, যে কিনা কালো, তার কোনদিন রূপের প্রশংসা হয়? কি বলবেন? হ্যাঁ দেখতে ভালো না, কি কালো। গোবিন্দ এত কালো, তার রূপের এত প্রশংসা হয় কি করে? ললিতা রে, আমার বধূকে কে কালো বলে? সে তো কালো নয়। কেমন কালো? কৃষ্ণ কেমন কালো? ও সে চিকন কালা, গলায় মালা বাজিল পুরো বসেছি কোন কালা, গলায় মালা বাজিল নপুর পায়ে। চিকন কালা, গলায় মালা বাজিল পুরো বসেছি কোন কালা, গলায় মালা বাজিল নপুর পায়ে। আচ্ছা কালো কত প্রকার আছে? অনেক ধরনের আছে না? ফিকে কালো, কিন্তু গোবিন্দ আমার হলেন চিকন কালো। চিকন মানে কি? আস্তে, চিকন মানে, এদিকে মায়ের মন দিয়ে শুনবেন, কেমন কালো? চিকন কালো। একটা চিকন মানে কি? সরু, বলি না একেবারে চিকন সরু। আরেকটা চিকন কি? মসৃণ, কাজলের মতো। গোবিন্দের যে চিকন কালো, সেটা হলো কাজলের মতো মসৃণ। চিকন কালা, গলায় মালা বাজিল পুরো পায়। সে যে চিকন কালা, গলায় মালা বাজিল নপুর পায়ে। ও সে চূড়ার ফুলে ভোমরে বুলে, তেরো ছানয়নে যায়। ও সে চূড়ার ফুলে ভ্রমরে বুলে, তেরো ছানয়নে চায়। চিকন কালা, গলায় মালা বাজিল পুরো পায়। ও সে চিকন কালা, গলায় মালা বাজিল নপুর পায়ে। আচ্ছা, আরে কোন মালা পড়ে আছে? বনমালা। মা যশোমতী গোবিন্দকে যে মালা পরাতে, সেই মালাটা হলো বনমালা, অর্থাৎ হাঁটুর নিচ পর্যন্ত। আর রাধারানী যে মালা পরাতেন, সেই মালাটা হলো বৈজন্তী মালা। বৈজন্তী মালা কেন নাম হয়েছে? 5 প্রকার ফুল দিয়ে যে মালাটি সৃষ্টি,
রাধারানী যে মালাটি তৈরি করতেন বিনি সুতোর মালা, কোনো সুতো থাকতো না, আর প্রতিটি পাপড়ির মধ্যে কৃষ্ণ নাম লেখা থাকতো। পাপড়ির সঙ্গে পাপড়ি পরিয়ে পরিয়ে কেউ বিনি সুতোর মালা গাঁথতে পারেন? হ্যাঁ, কিন্তু রাধারানী গাঁথতেন সুতো নেই, পাপড়ির সঙ্গে পাপড়ি পরিয়ে পরিয়ে প্রতিটি পাপড়ির মধ্যে কৃষ্ণ নাম লিখে দিতেন। আজ গোবিন্দ সেই মালা পরে আছে, যে মালা দাজি এমনি দোলে আবিনি দোলে না দোলার মালা এমনি দোলে, গলায় মালা এমনি দোলে। সে গোলার গুণে না মালার গুণে, গলার মালা এমনি দোলে। সে যে গলার গুণে না মালার গুণে, না দোলাতে আপনি দোলে। 13 ছানয়নে চায়, সে যে 13 ছানয়নে চায়। আরে তা গোবিন্দকে তুই কোথায় দেখলি? কোথায় জানিস? কালিন্দির খুলে কি রূপ দেখিল, ওই কালিন্দির কুলে কি রূপ হেরিল। কালিন্দির কুলে কালিন্দির কুলে কি রূপ হেরিল, ওই কালিন্দির কুলে, কালিন্দির কুলে, কালিন্দির কুলে কি রূপ হেরিল। ছলিয়া নগর কালিন্দির কুলে কি রূপ হেরিল, ছলিয়া নগর কায়। কোথায় দেখলাম? কালিন্দির কুলে। কালিন্দি মানে যমুনা, যমুনার একটা নাম হলো কালিন্দি। কেন কালিন্দি নাম হয়েছে? দক্ষ যজ্ঞের সময় সতী দেহত্যাগ করলেন, এবার সতী দেহত্যাগ করার পর দক্ষ যজ্ঞ কাণ্ড হয়ে গেল। সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছেন ভোলানাথ। সুদর্শন চক্রের দ্বারা 51 খণ্ড হলো। শেষ যে খণ্ডটা ছিল সেটা হলো এই কোমরটা। তা দেখুন, সেটা পড়েছিল কঙ্কালীতলা, বীরভূম জেলা। হ্যাঁ, এবার তবু কিন্তু ভোলানাথের মাথা ঠান্ডা হয় না, তবু তাণ্ডব নৃত্য। দেবতারা ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন, প্রভু ভোলানাথের নৃত্য থামে না কেন? এত মাথা গরম। ভোলানাথকে ঠান্ডা করা যাবে। কোন নদী যদি এখন ভোলানাথকে স্নান করায় তবে ভোলানাথের মাথা ঠান্ডা হবে। সেই নেই কথা বলেছেন, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী সবাই এসেছে ভোলানাথকে স্নান করাবেন বলে। ভগবান বলছেন ভালো কথা, এই অবস্থায় যেজন ভোলানাথকে স্নান করাবে তাকে রূপ হারাতে হবে। যেই রূপ হারানোর কথা বলেছেন, গঙ্গা পিছনে, কাবেরী পিছনে, নর্মদা পিছনে, একা দাঁড়িয়েছেন যমুনা। বলতেন আমি স্নান করাবো, তাতে আমার রূপ যাই যাক, আমি ভোলানাথকে স্নান করাবো। ভগবান বিষ্ণু বললেন, হে যমুনা, আজকে তোমার যে আত্মত্যাগ তা দেখে আমি বড় খুশি হয়েছি। তোমার রূপ যাবে ঠিকই, কিন্তু আগামী দাপর যুগে তুমি আমার এক স্ত্রী হবে। ভগবান শ্রীকৃষ্ণের 16,108টি স্ত্রীর মধ্যে এক স্ত্রীর নাম হলো কালিন্দী, অর্থাৎ যমুনার অংশ। কোথায় দেখে এসেছি গোবিন্দকে? কোথায়? কালিন্দীর কুলে কি রূপ হেরিল, ওই কালিন্দির কুলে কি রূপ হেরিল। ও সে ছলিয়া নগর ওই কালিন্দির কুলে কি রূপ হেরিল,
ছলিয়া নাগর কায় ও সে ধর্ম যাইতে নারী নো রাখিতে ও সে ধর্ম যাইতে নারী নো রাখিতে ধর্ম যাইতে নারী নো রাখিতে ও সে ধর্ম যাইতে নারী নো রাখিতে আকুল করিল গান আকুল করিল গান। যমুনার তীরে আমি গোবিন্দকে দেখলাম, সারা অঙ্গে ঝলমল ঝলমল করছে, কেমন চাঁদ ঝলমলি ময়ূরের পাখা। ওই চাঁদ ঝলমলি ময়ূরের পাখা ও সে চাঁদ ঝলমলি ময়ূরের পাখা ও সে চাঁদ ঝলমলি ময়ূরের পাখা আর উপরে ভাই চাঁদ ঝলমলি ময়ূরের পাখা চূড়ার উপরে ঈশ্বর হাসিয়া মধুর মুরলী মধুর মধুর বাই। ও গই সত হাসিয়া মধুর মুরলী মধুর মধুর বায়। আচ্ছা, গোবিন্দ কি ড্রেস পরতেন কি দেখে আছি? ওই তখন ধুতির ওপরটা কি পরতেন সেটাকে বলা হয় ফতুয়া। কি রঙের পরতেন? পিত, হলুদ রঙের ড্রেস পরতেন, অন্য কালার না। তাহলে হলুদ রঙের পোশাক কেন পরতেন? ধুতি আর কুর্তা কেন পরতেন? রাধারানীর অঙ্গ বর্ণ হলো পিত বর্ণ। কলিযুগে সেই বর্ণ নিয়ে মহাপ্রভু এসেছে। এই রাধারানীকে ভালোবাসার উজ্জ্বল প্রতীক স্বরূপ পিত বর্ণের বসন পরিধান করতেন। শোভনে চঞ্চল মকর কুণ্ডল শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল পিত রয়েছে না? এই দেখো, শোভনে চঞ্চল মকর কুণ্ডল। শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল। গোবিন্দ যে কুণ্ডল পড়তেন, এই কুণ্ডল দুটো হলো মকর, মানে এক জলজন্তু, মানে মা গঙ্গার বাহন। শোভনে চঞ্চল মকর কুণ্ডল। জোর করে উলুধ্বনি হরধ্বনি। ভোগ শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল। পিয়ল ভোগ শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল। ত্রিধল পিয়ল রাতায়ুত বল চরণ যুগল। রাতায়ুত ফল চরণ যুগল। আছে গোবিন্দের চরণ তলে রংটা কি? রাতা উৎপল, মানে লাল পদ্মের মতো। সেখানে রয়েছে দু পা মিলে মোট 19টা চিহ্ন। রাতায়ুত বল চরণ যুগল। ও গো রাতায়ুত ফল চরণ যুগল। নিছনি গোবিন্দ দাস, নিছনি গোবিন্দ দাস। ও গো চিকনে কালা গলায় মালা বাজিল নূপুর পায়ে। কোন কালা গলায় মালা বাজিল নূপুর পায়ে। দেখো চিকনে কালা গলায় মালা বাজিল নূপুর পায়ে। গোবিন্দের চরণের মধ্যে মোট 19টা চিহ্ন আছে। সুন্দর একটা শ্লোকের মাধ্যমে সেই 19টা চিহ্ন বলে দিচ্ছি। চন্দ্রাধং কলসং ত্রিকোণ ধনুষৈক্যাং গো সম্পদা প্রকোষ্ঠাং শঙ্খ সর্বপদে হত দক্ষিণ পদে কন্যাষ্টকং স্বস্তিকং চক্র ছত্র ধ্বজোপি ঊর্ধ্বরেখাম্বুজং বিভানং হরমন বৈংশতি মহালক্ষ্মী চিদাঙ্গী ভজে। মহালক্ষ্মী চিতাং ভজে। গোবিন্দের ডান পায়ে মন দিয়ে দিকে সবাই গোবিন্দকে ভগবানকে চাই কেন? ভক্ত চেনা যায় মরণে, ভগবান চেনা যায় চরণে।
যাকে তাকে ভগবান বলে দিই, ভগবানের আসনে বসিয়ে দিই। ভগবান কিন্তু একজন, এ তো জান সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে 19টা চিহ্ন রয়েছে, মহাপ্রভু চরণে 19টা চিহ্ন রয়েছে। যিনি কৃষ্ণ তিনি গৌর, আর রাধারানীর চরণে মোট 19টা চিহ্ন আছে। গোবিন্দের ডান পায়ে 11টি চিহ্ন, বাম পায়ে 8টি চিহ্ন। 11 8 কত হয়? 19টা। ডান পায়ের চিহ্নগুলো কি? চন্দ্রধ্বং, মানে অর্ধচন্দ্র, আর চাঁদ। আচ্ছা, এগুলো মন দিয়ে না শুনলে বুঝতে পারবে না। ওই মা ঢুলে পড়ে যাচ্ছে, জাগিয়ে দিন তো। গোবিন্দের পায়ে কটি চিহ্ন মাত্র বললাম? হ্যাঁ, দেখলেন তো? আর তো রিপ্লে হবে না, বলে দিন পাশের জন কটা চিহ্ন বলেছি। কটা? উচ্চস্বরে বলো। 19, 20টা নয়। তাহলে ডান পায়ে 11টি, বাম পায়ে 8টি। ডান পায়ে প্রথমে কি রয়েছে? চন্দ্রাধ্বং, অর্ধচন্দ্র, আধচাঁদ। এই আধচাঁদ কোথা থেকে এলো? ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কখন? ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে। অষ্টমী তিথিতে, অষ্টমীর সময় আকাশে অর্ধচাঁদ থাকে, 8 কলা। ভগবান জন্মগ্রহণ করছেন, চাঁদ মনে মনে চিন্তা করলেন কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করছেন, আমি আকাশে থাকি 8, আর বাকি 8 এসে গোবিন্দের চরণ তলে ঠাঁই নিল। নিতাই গৌর হরিব। চন্দ্রাধ্বং কলস, 4টি কলসি চিহ্ন আছে। দেখবেন আমাদের বিয়ের সময় যখন ছাতনা তোলা হয়, কটা কলসি থেকে? ঘট থাকে না, ঘট। এখন অনুষ্ঠান করে বিয়ে উঠে গেছে নাকি? আমরা যখন বিয়ে করেছিলাম ওগুলোকে কি বলে মা? আমি ভুলে গেছি, কি বলে? ছাতনা যেটা থাকে, আইখের খাড়ি, হাড়ি বলে। এক এক দিকে এক এক প্রথা প্রচলন আছে, এক এক নাম আছে। দেখবেন 4টে ছোট ছোট ঘট থাকে, ঘটের ভেতরে কি থাকে? হ্যাঁ, শস্য থাকে, পঞ্চশস্য দিয়ে থাকে। তার আগের দিন কলাই মুঙ্গুলা বলে না, এইভাবে ছেলে মেয়েরা সেগুলো 4টে ওই ঘটের মধ্যে দিয়ে দেয়। এই যে 4টে কলসি, ভগবান শ্রীকৃষ্ণের চরণেও কিন্তু 4টি কলসি রয়েছে। চন্দ্রাধ্বং কলস, অর্থাৎ কলসি হলো, ঘট হলো শুভ মঙ্গল জনক প্রতীক। ভারতবর্ষে 4 জায়গাতে কি হয়? কুম্ভ মেলা হয়। এই কুম্ভ কখন প্রথম উঠে এসেছিল? রাধে এদিকে সমুদ্র মন্থনের সময় অমৃতের ভাণ্ড, অমৃতের কলস নিয়ে উঠেছিলেন কে? মা লক্ষ্মী। জগতে যত কিছু মঙ্গলজনক রয়েছে, মঙ্গলজনক অনুষ্ঠান মানেই মঙ্গল ঘট রাখা হয়। জগতে যত কিছু মঙ্গলজনক সবই রয়েছে গোবিন্দ চরণের মধ্যে। চিকন গলা গলায় মালা, বাজিল নূপুর গায়ে। চিকন কালা গলায় মালা, বাজিল নূপুর পায়ে। চন্দ্রাধ্বং কলস, ত্রিকোণ। তারপরে রয়েছে ত্রিকোণ, 3টি কোণ, ত্রিকোণ চিহ্ন। কালকে নেটে দেখে নেবেন ভগবানের চরণের চিহ্ন, এগুলো মিলিয়ে নেবেন। ত্রিকোণ একটা চিহ্ন আছে, ত্রিভুজাকৃতি অংশ। অর্থাৎ এই ত্রিভুজা জগৎকে এই বার্তা দিলেন, স্বর্গ, মর্ত্য, পাতালের তিনি হলেন অধীশ্বর। চন্দ্রাধ্বং কলস, ত্রিকোণ, ধনুশিখা। একটি ধনুকের চিহ্ন আছে। এদিকে ধনুকের চিহ্ন কেন? এই ধনুটার নাম হলো মদন ধনু। মদনকে জয় করেছিলেন, কামকে জয় করলেন। জগতের কাছে এই বার্তা দিলেন, আমার প্রতিটি লীলা হলো
কাম জয়ের প্রতীক লীলা। চন্দ্রার্ধং কলস ত্রিকোণ ধনুশিক্ষং গো সম্পদা। আর রয়েছে গরুর খুরের চিহ্ন, ডান পায়ে আছে গরুর খুরের চিহ্ন। গরুর খুর যখন বৃন্দাবনে ওই বৃষাসুর একটি ষাঁড়ের রূপ ধারণ করে ধেনুবর্ষের মধ্যে প্রবেশ করলেন গোবিন্দকে বধ করবার জন্য। গোবিন্দ বুঝতে পারলেন অসুর এসেছে, কংস পাঠিয়েছে আমাকে বধ করবার জন্য। এই বৃষাসুরের সঙ্গে ঘোর যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধ বেঁধে ওই অসুরকে যখন বধ করলেন, বধ করার সময় বৃষাসুরের খুরের চিহ্ন গোবিন্দের চরণে এলো। জগৎকে এই বার্তা দিলেন, দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য অবতীর্ণ হয়েছি। আর কেউ যদি আমার হাতে নিহত হয়, সে আমার চরণে লাভ করে। তাহলে চন্দ্রার্ধং কলস ত্রিকোণ ধনুশিক্ষাং গো সম্পদ প্রকৃষ্টাং শঙ্খ সর্বপদে হত। একটা শঙ্খ চিহ্ন রয়েছে। শঙ্খ চিহ্ন কোথা থেকে এলো? যখন শঙ্কাসুরকে বধ করলেন। শঙ্কাসুরকে ভগবান কেন বধ করেছিলেন? শিক্ষা গ্রহণ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শান্তিপনি মুনির কাছে গেছিলেন। শান্তিপনি মুনির কাছে গিয়ে শিক্ষা অর্জন করলেন। শেষে যখন গুরু দক্ষিণা দিতে গেলেন, গুরুদেব বলছেন, হে কৃষ্ণ, যদি গুরু দক্ষিণা দিতে হয় তুমি আমার মরা ছেলেকে ফিরিয়ে দাও। যদি গুরু দক্ষিণা দিতে হয় আমার মরা ছেলেকে ফিরিয়ে দাও। সমুদ্রের তীরে খেলা করতে করতে আমার ছেলেকে আমি হারিয়েছি। প্রভাসের জলে বাস করত শঙ্কাসুর। সেখানে ঝাঁপ দিয়ে বলাই দাদাকে সঙ্গে করে নিয়ে গিয়ে শঙ্কাসুরকে বধ করলেন। তখন বললেন, প্রভু, আমি তোমার হাতে বধ হলাম, কিন্তু একটা আমার মনের ইচ্ছা আছে। কি জানি, তোমার হাতে যদি কারো মৃত্যু হয় সে তোমারই চরণ লাভ করে, আর তোমার অধর অমৃত আমি পান করতে চাই। তথাস্তু। এই শঙ্কাসুরের দেহ থেকে যে শাকটা তৈরি হলো তার নাম হলো পঞ্চজন্য শঙ্খ। ওই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় এই শঙ্খধ্বনি করা হতো, যুদ্ধ শুরু হতো, আবার এই পঞ্চজন্য শঙ্খধ্বনি করে যুদ্ধের বিশ্রাম হতো। এই লীলার প্রতীক স্বরূপ শঙ্খকে চরণে ঠাঁই দিলেন। তাহলে চন্দ্রার্ধং কলস ত্রিকোণ ধনুশিক্ষাং গো সম্পদ প্রকোষ্ঠং শঙ্খ সর্বপদে হত। দক্ষিণ পদে কন্যাষ্টকং। ডান পায়ে 8টি কোণের চিহ্ন আছে, অষ্টকোণ। অষ্টকোণ কেন? গোবিন্দ চরণ আশ্রিতগণ অষ্টসিদ্ধি লাভ করে। অষ্টসিদ্ধি কি? অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকম্য, ঈশিতা আর বসিতা। তাহলে দক্ষিণ পদে কন্যাষ্টকং চক্র, চক্র চিহ্ন রয়েছে। চক্র চিহ্ন কেন গোবিন্দ চরণে ধারণ করলেন? দুষ্টু দমন শিষ্টের পালনের জন্য। কিন্তু এই চক্র সৃষ্টি হলো কি করে? সূর্যদেবের তেজ কমানোর জন্য। সূর্যদেবের তেজ কমানোর জন্য। সূর্যদেবের তেজ কমানোর জন্য সূর্যদেবের শ্বশুর সে হলো বিশ্বকর্মা, তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল সংজ্ঞার সঙ্গে, যাতে মেয়ের ঘর হয়। তার দেহ থেকে চেঁচে চেঁচে যে টুকরো হয়েছিল তার থেকে তৈরি করেছিলেন সুদর্শন চক্র। ভগবান চরণে ধারণ করেছেন দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য। চক্র ছত্র। গোবিন্দের চরণে ছাতার চিহ্ন আছে। ছাতা চিহ্ন। ছাতা চিহ্ন কেন রেখেছেন? বামন অবতারে
বলি রাজাকে পরীক্ষা করতে গেছিলেন ভগবান বামন রূপ ধারণ করে, হাতে ছিল তাল পাতার ছাতা। কি শিক্ষা দেওয়ার জন্য? যে আমার চরণাশ্রিত ব্যক্তিগণ যারা আমার চরণ তলে ঠাঁই নেবে, আমি তাদেরকে আমার ছত্র ছায়ায় ধারণ করে রাখবো। নিতাই গৌর হরিবল হরিবল। চক্র ছত্র ধ্বজ পতাকা রয়েছে। এই পতাকা সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল, সব জয়ের প্রতীক। চক্র ছত্র ধ্বজ প্রতি ঊর্ধ্ব রেখা ভুঞ্জ, ঊর্ধ্ব রেখা গোড়ালির থেকে একেবারে বুড়ো আঙুলের পর্যন্ত সোজাসুজি একটা রেখা থাকে, সেই রেখাটা হলো ঊর্ধ্ব রেখা। অর্থাৎ ভগবান বললেন যে জন আমার চরণ আশ্রয় করে তার ঊর্ধ্বগতি হয়, অধোগতি হয় না। নিতাই গৌর হরিবল। ভজপবি ঊর্ধ্ব রেখা ভুজং বিভানাং হরমন বিংশতি মহালক্ষ্মী চিদাঙ্গং হরিং ভজে। আর গোবিন্দ কালো, তার এত রূপের প্রশংসা হয় কি করে? সখীরে, গোবিন্দ আমার সে কালো নয়, সে যে নীল রতন দিয়ে নবঘন ঘটা, নবঘন ঘটা, নবঘন ঘটা নীল রতন কি নব ঘন ঘটা, নব ঘন ঘটা, হরি হরি বল হরি নব ঘন ঘটা নীল রতন কিয়ে নব ঘন ঘটা, নব ঘন ঘটা, নব ঘন ঘটা। নীল রতন কি নব ঘন ঘটা, নব ঘন ঘটা, নব ঘন ঘটা। ও যে নখন নখিনে তাহে শ্যাম অঙ্গে ও গো নখন নখন কি সেনায়ঙ্গের ছটা। আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে ওই যমুনাই জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। ওই যমুনায় জল জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। ও সে যমুনাই জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। ও সে নখন নখিলে নহে সেনায়ঙ্গে ছটা। কালিন্দির কুলে কি রূপ হেরিল, ওই কালিন্দির কুলে কি রূপ হেরিল। আচ্ছা, গোবিন্দের গায়ের রংটা কি? কালো, তাই তো? আমরা জানি কালো। আর রাধারানী গায়ের রংটা সোনার মতো, তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গিনী। কালো কেন হয়েছে? রাধারানীকে ভরসা করলেন ভগবান, ভক্তকে সুন্দর রাখলেন, নিজে হয়েছেন কালো। কিন্তু কালো কেন হলেন মহাজনরা ব্যাখ্যা করলেন। আকাশে মেঘ তিন প্রকার দেখা যায়, একটা সাদা মেঘ, একটা নীল মেঘ, আর একটা
কালো মেঘ। বলুন তো কোন মেঘে বর্ষা হয়? সাদা, নীল না কালো? কালো মেঘে বর্ষা হয়। কালো মেঘটা হঠাৎ করে কালো হয় না, সাদা থেকে আস্তে আস্তে কালো হয়। কি করে কালো হয়? ওই সাদা মেঘটা যখন জলরাশিতে ভরে যায় তখনই সেটা কালো হয়ে যায়। তেমনি গোবিন্দের দেহটা ভক্তের প্রেম ভক্তিতে পরিপূর্ণ, তাই সে কালো হয়েছে। কেন কালো হলেন? ও যে প্রেম বর্ষণ করবে বলে, সে যে প্রেম বর্ষণ করবে বলে, ও যে প্রেম বর্ষণ করবে বলে, সে যে প্রেম বর্ষণ করবে বলে, তাই গোবিন্দ রূপ কালো হয়েছে, প্রেম বর্ষণ করবে বলে। তাই গোবিন্দের রূপ কালো হয়েছে, প্রেম বর্ষণ করবে বলে। ও সে নখন নখিন তাহে শ্যাম অঙ্গে ছোট, সে যে নখিলে নখন নহে শ্যামঙ্গের ছটা, নীল রতন কিয়ে শ্যাম। সে যে নব ঘন ঘটা, নব ঘন ও ঘটা, সে নীল রতন কিয়ে নব ঘন ঘটা, সে যে নব ঘন ঘটা, নব ঘন ঘটা। মাথার উপরে মত ময়ূরের পাখা, মাথার উপরে মত ময়ূরের পাখা, মদন মহেন্দ্র ধনু পাহে দিল। সে যে মদন মহেন্দ্র ধনু তাহে দিল দেখা। আমি এই এখনই দেখে এলাম, আমি এখনি দেখে গেলাম। ও সে যমুনাই জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। ও সে যমুনাই জল আনতে গিয়ে এই এখনি দেখে গেলাম। মদন মহেন্দ্র ধনু তাহে দিল দেখা। সে যে মদন মহেন্দ্র ধনু তাহে দিল দেখা। নীল রতন কিয়ে নব ঘন ঘটা, নব ঘন ঘটা, নব ঘন ঘটা। নীল রতন কিয়ে নব ঘন ঘটা, নব ঘন ঘটা, নব ঘন ঘটা। এবার মনে একটা প্রশ্ন হতে পারে যে লীলার কথা শুনলাম, সেগুলোর ঘটনার কিছু জানা যায় যে ভগবান এইভাবে লীলা করেছিলেন, কিন্তু ভগবানের রূপের কথা শুনলে কি হয়?
এতগুলো রূপের বর্ণনা শুনলেন, চরণের বর্ণনা শুনলেন। তো শুনে রাখুন, ভক্ত চেনা যায় মরণে, ভগবান চেনা যায় চরণে। শ্যামানন্দ নামে একজন পরম ভক্ত ছিলেন। বৃন্দাবনে গেলেন জীব গোস্বামীর কাছে ভক্তি শিক্ষা করতে, ভজন প্রণালী শিখতে। জীব গোস্বামী কি বললেন, যে তুমি কুঞ্জ মন্দির ঝাঁট দাও, কুঞ্জ মন্দির ঝাঁট দাও, সেটাই হলো তোমার ভজন, সেটাই হলো কৃষ্ণ সেবা। এই কুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে রাধারানী চরণে নুপুর কুড়িয়ে পেয়েছিলেন। নিশ্চয়ই আপনারা ঘটনাটা জানেন। কিন্তু যেখানে কুড়িয়ে পেলেন সেখানে রাধারানী চরণ চিহ্ন ছিল। আর জীব গোস্বামীর কাছে জেনেছিলেন যে রাধারানীর চরণে কয়টা চিহ্ন থাকে। বাম পায়ের নুপুর কুড়িয়ে পেয়েছিলেন, রাধারানীর বাম পায়ে আছে 11টি চিহ্ন। মিলিয়ে মিলিয়ে দেখছেন, গুরুদেবের কাছে জেনেছি এই চিহ্নগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11। চক্কারি ধ্বজবল্লী পুষ্প বলয়াং, পুষ্প বলয় অঙ্কুশাং চক্র ছত্র ধ্বজবেবী ঊর্ধ্ব রেখাং ভুজং। মিলিয়ে মিলিয়ে দেখছে যে এগুলো হলো 11টা চিহ্ন, রাধারানীর পায়ের চিহ্ন। আমি যে নুপুরটা কুড়িয়ে পেয়েছি সেই নুপুরটা হলো স্বয়ং রাধারানী চরণের নুপুর। কাছে রেখে দিলেন। ললিতা এলেন, নুপুর দিলেন না, চতুর্থ যে যার নুপুর তাকে নিয়ে এসো। পরে যখন রাধারানী এলেন, নুপুরটা চাইলেন, শ্যামানন্দ বলছেন, তখন শ্যামানন্দ নাম হয়নি, কৃষ্ণদাস বলছে দিতে পারি, তোমার চরণ চিহ্নের সঙ্গে মিলিয়ে দেখবো, আমার মাটিতে যে চরণ চিহ্ন রয়েছে যদি মিলে যায় তবেই তোমাকে নুপুরটা দিয়ে দেব। রাধারানী বলছেন চরণ চিহ্ন কি দেখানো যায় যাকে তাকে, তারে নুপুর দেব না। কৃষ্ণদাস রাধারানী চরণ চিহ্নের ব্যাখ্যা জানতেন বলেই রাধারানীকে জোর করে ধরেছে। এবার ভক্তের কাছে রাধারানী ধরা দিলেন যে ইনা রাধা চরণ চিহ্ন দেখিয়েছেন, মাটিতে চিহ্ন, রাধা চরণ চিহ্ন দেখে দুঃখী কৃষ্ণদাস চিনতে পারলেন এ তো এসেছে স্বয়ং রাধারানী। দাও দাও তোমার চরণ দাও গো, বলে দাও দাও তোমার চরণ দাও গো, দাও তোমার চরণ দাও গো, বলে দাও দাও তোমার চরণ দাও গো। চরণ জড়িয়ে ধরেছে কেন? এই যে আপনারা বর্ণনা শুনলেন, কোনদিন যদি ভাগ্যক্রমে ভগবানের চরণ চিহ্ন দর্শন হয়, রাধারানীর চরণ দর্শন হয়, তবে চিনতে পারবেন স্বয়ং গোবিন্দ এসেছিলেন। এবার দুঃখী কৃষ্ণদাস জড়িয়ে ধরে বলছে দেখাও তোমার স্বরূপ, দেখাও, দেখাও তোমার স্বরূপ, দেখাও, দেখাও তোমার স্বরূপ, দেখাও, রাধে দেখাও তোমার স্বরূপ, দেখাও। দয়া করে এসেছো যখন, দেখাও তোমার স্বরূপ, দেখাও, দয়া করে এসেছো যখন, তুমি দয়া করে এসেছো যখন গো দয়াময়ী রাধে, দয়া করে এসেছো যখন, দেখাও তোমার স্বরূপ, দেখাও। তাহলে ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। পরবর্তী সম্প্রদায় আসার সময় হয়ে গেছে। তাহলে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের
অষ্টকালীয় নিত্য লীলার সহিত এই যে ভগবানের রূপের কথা শুনলেন, এখন তাহলে কি হলো? আপনাদের একটা বড় কাজ আছে। কেন আমরা রূপের বর্ণনা আস্বাদন করব? আগেকার দিনে ছবি তোলা যেত না, ক্যামেরা ছিল না। তা তখন যারা যারা বড় এক্সপার্ট ছবি আঁকতে পারতেন তাদেরকে কি বলা হতো? সামনে দাঁড় করিয়ে রেখে দেখে দেখে আঁকতেন। আবার হয়তো কেউ মারা গেছেন, একজন বর্ণনা করছেন, আমার ঠাকুমা কি আমার বাবা এইরকম দেখতে ছিল, এতটা লম্বা ছিল, মুখটা গোল ছিল, ভুরুটা এরকম ছিল, সুন্দর করে ছবি এঁকে দিতেন। তেমনি আজকে যারা ভক্তেরা এই গোবিন্দের রূপের কথা শ্রবণ করছেন বা করলেন, আপনাদের হৃদয় পটে গোবিন্দ রূপ অঙ্কন করতে হবে। আর গোবিন্দ রূপ অঙ্কন করে হৃদয় মন্দিরে স্থাপন করতে হবে।